এগুলো সব কিন্তু উপর দিকে উঠে এসছে, উপরে ভেসে উঠেছে, তার মানে পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি পিঠেগুলোকে নামিয়ে নেব। এরকম একটা ক্ষীরটা বুঝছেন কীরকম লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি পিঠের রেসিপি নিয়ে। আমাদের এখানের অত্যন্ত জনপ্রিয় এবং প্রসিদ্ধ এই পিঠে। তা আমি যেভাবে বানাচ্ছি তো সেভাবে বানালে যে আমাদের পিঠে যে কেন এত নরম তুলতুলে হয় সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। এবং আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি যে আমি যে পদ্ধতিতে বানাবো সেই পদ্ধতিতে বানালে পিঠেটা নষ্ট হওয়ার আগে পর্যন্তও কিন্তু নরম তুলতুলে থাকবে। অনেক সময় কী হয় দেখবেন, যখন পিঠেটা বানাচ্ছি সেই দিনটা হয়তো ভালো থাকলো, পরের দিন কিন্তু শক্ত হয়ে যায়। আমরা যে পদ্ধতিতে বানাই সেই পদ্ধতিতে বানালে এতটুকুও কোনো দিনেও শক্ত হবে না। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো চলুন, প্রথমে দেখুন উনুনটা আমি ধরিয়ে নিয়েছি, এরপর কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াতে দিয়ে দিয়েছি 2 বাটি জল। এবারে কতটা জল কতটা গুঁড়ি দেবেন আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দিয়ে দিয়েছি 2 বাটি জল। ওই যতটা চাল গুঁড়ো দেবো তার পরিমাপেই দিয়ে দেবো নুন। দেখুন এখানে জলটা একটু গরম হয়ে এসেছে। আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এই 2 বাটির মাপে 1.5 বাটির থেকে একটু বেশি। 2 বাটি ভর্তি চালের গুঁড়ো নেওয়া যাবে না। এরপর আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এরপর এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন ডোটা খুব ভালো করে আমি চাল গুঁড়োটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ডোটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার দেখুন এই কড়ার থেকে অটোমেটিক যখন উঠে আসবে, দেখুন কড়ার থেকে অটোমেটিক উঠে আসবে, তখনই বুঝবেন যে মানে চাল গুঁড়োটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। দেখুন আমি এরকম একটা জায়গা নিয়ে নিয়েছি, এবারে একটু জল নিয়ে নিয়েছি। এবার 2 হাতে একটু জল নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে যে ডোটা বানিয়ে রেখেছি ডোটা একটুখানি হাতের মধ্যে নিয়ে নেবো। দেখুন হাতে কিন্তু একটুও লাগবে না। এইবারে ভালো করে হাতে করে আমি এটাকে মেখে নেব। এই দেখুন একটু একটু জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে এটাকে মেখে নেব। দেখুন কতটা মসৃণ হয়ে গেল। দেখুন এই দেখুন কতটা মসৃণ হয়েছে, দেখেছেন চালের গুঁড়োটা, এই ডোটা। এরপর এখান থেকে অল্প অল্প করে আমি লেচি কেটে নেব। দেখুন এবারে পিঠে যেমন তৈরি করে সেরকমভাবে আমি একটা বাটির মতো শেপ দিয়ে দিচ্ছি। দেখুন আগের থেকে আমি কিন্তু দুধকে ঘন করে ক্ষীর তৈরি করে রেখেছি, বা আমাদের এদিকে চাঁচি বলে, আমি বলেই দিয়েছিলাম এর আগের ভিডিওতে। এগুলো আমার তৈরি করাই থাকে বাড়িতে। এরপর এখান থেকে কিছুটা পরিমাণ ক্ষীর নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি ভালো করে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। এবার ধরে একটুখানি এরকম আমি চেপে এটাকে প্লেন করে দিচ্ছি। দেখুন আমি আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে এরকম বাটির মতো তৈরি করে নিতে হবে। এরপর এখান থেকে পুর নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে চাচির পুর দিচ্ছি, আপনারা নারকেল পুরও দিতে পারেন, কিন্তু আমাদের কেউ পছন্দ করে না বলে আমাদেরকে এই পুরটা আমরা ব্যবহার করি। এরপর মুখটাকে খুব ভালো করে চারদিক দিয়ে ধরে এনে এইভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। দেখুন এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকেই বানিয়ে নিচ্ছি।
দেখুন পিঠেগুলোকে সব আমি বানিয়ে নিয়েছি, কী সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, এগুলোকে অনেকে আবার মন্ডা পিঠে বলে, উড়িষ্যার বিখ্যাত বলে মন্ডা পিঠে, কিন্তু আমাদের এদিকেরও এটা কিন্তু বিখ্যাত পিঠে, যেটাকে আমাদের এখানে নাম দেওয়া হয়েছে গড়গড়া পিঠে। তো দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে পিঠেগুলো। এরপর দেখুন উনুনটাও ধরিয়ে নিয়েছি, আবার উনুনের কড়াতে জল বসিয়ে দিয়েছি। এবার এই জলের পরিমাপে দিয়ে দিচ্ছি নুন। জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর আমি এই যে বানিয়ে রেখেছি পিঠেগুলো, একটা একটা করে পিঠে দিয়ে দেবো এর মধ্যে। খুব বেশি দেবো না, তার কারণ এটা মানে সেদ্ধ হয়ে গেলে এটা ভেসে উঠবে, ওই জন্য আর খুব বেশি দিচ্ছি না এটাতে। এটাকে আর কোনো নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই, তার কারণ নাড়লে কিন্তু এটা ভেঙে যাবে। নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই, এটাতেই মানে অটোমেটিক্যালি এটা সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন পিঠেগুলো সব কিন্তু উপর দিকে উঠে এসছে, উপরে ভেসে উঠেছে, তার মানে পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি পিঠেগুলোকে নামিয়ে নেব। এরকম একটা ছান্তা নিয়ে নিয়েছি, দেখুন পিঠেগুলো দেখছেন সব উপরে উঠে চলে এসেছে। না দরকার নেই, না। এরপর আমি এগুলোকে খুব সাবধানে তুলে নিচ্ছি। দেখুন, এই দেখুন কীরকম লাগছে পিঠেগুলো দেখতে। হ্যাঁ, এখানটা দেখো, এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন পিঠেগুলো কি সুন্দর ভেসে গেছে, এই দেখছেন। এই পদ্ধতিতে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন, একদম নরম তুলতুলে থাকবে পিঠেগুলো, একটুও কিন্তু মানে শক্ত একদমই শক্ত হবে না, এবং পিঠেগুলো নষ্ট না হওয়া পর্যন্ত যতদিন রাখবে ততদিন পর্যন্তও কিন্তু পিঠেগুলো এরকম নরমই থাকবে। এরপরে এক্সট্রা যে জলটা আছে তা এগুলো ঝরানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি। বাকি পিঠেগুলোও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বেশ খানিকক্ষণ ফুটে গেছে। এরপর দেখুন কীরকম পিঠেগুলো উঠে গেছে। তবে একটা জিনিস কি, এই সময় কিন্তু উনুনের জালটা প্রচণ্ড জোরে রাখতে হবে, আস্তে আস্তে জাল দিলে চলবে না। এই দেখুন পিঠেগুলো বেশ সুন্দরভাবে উঠে গেছে ওপর দিকে। দেখুন পিঠেগুলো খুব সুন্দর উঠে গেছে। এরপর আমি আবার এই ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি। দেখুন আপনাদের মনে হতে পারে যে এত নরম পিঠে জলে সেদ্ধ করলে হয়তো কি হয়ে যাবে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি তো আমি যে কীরকম হয়েছে। দেখুন একদম কী সুন্দর উপরে উঠে এসছে। দেখুন তৈরি হয়ে গেল নরম তুলতুলে আর সাদা ধপধপে একদম মন্ডা পিঠা বলুন বা আমাদের এদিকে যেটা গড়গড়া পিঠা বলে। দেখলেন কত সহজেই তৈরি হয়ে গেল, যে কেউ দেখলেই কিন্তু বানাতে পারবেন। আর যে পিঠে শক্তর ভয় সেটা কিন্তু আর থাকবে না। কত সুন্দর দেখতেও লাগছে, দেখুন দারুণ সুন্দর হয়েছে পিঠেগুলো। আর কতটা যে নরম সেটা তো মানে আর বলে বোঝাতে পারবো না। কী করে বলে বোঝাবো, যদি দেখাতে পারতাম তাহলে হয়তো সুবিধা হতো। ভেতরটা ভেঙে দেখাচ্ছি যে কীরকম হয়েছে। দেখুন ভেতরটা, এই দেখুন ক্ষীরটা, বুঝছেন কীরকম লাগছে দেখতে। এইভাবে দেখি স্টিলটা, দেখুন তো কতটা নরম তুলতুলে হয়েছে সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আর যেভাবে বানালে এভাবে বানিয়ে দেখবেন, দারুণ নরম হয় খেতে পিঠেগুলো। কিন্তু হয়েছে দুর্দান্ত, মানে এই ক্ষীরের পুরটা দিলে কিন্তু পিঠের স্বাদ তো অন্যরকম হয়ই। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।